নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো সকলে অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করলাম তোমাদের কাছে। চাটা খেয়ে আমি চলে এসেছি প্রথমেই আমার রুমটা গোছানোর জন্য। যেহেতু আমার বেডরুমটা অনেকটাই ছোট আর যেহেতু এটা নিচের ঘর, তার জন্যই সবার প্রথম আগে এটাকেই পরিষ্কার করতে হয়। বিছানা অগোছালো হয়ে থাকলে দেখো পুরো রুমটাকেই আরও বেশি খারাপ লাগে আর নিজেরও খারাপ লাগে। তো এখন দেখো আমি রান্নাঘরের কয়েকটা জিনিস আমার ফুরিয়ে গেছে, মানে আর কি হলুদ, তারপর পাঁচফোড়ন, এগুলো সব কিছু মিশিয়ে মিশিয়ে ভরতে হবে কোটোতে। তো সেগুলোই আমি রেডি করে নিচ্ছিলাম। আর এখানে মা আর আমি গল্প করছি। মা এখানে জলখাবার খাওয়ার জন্য মুড়ি টুড়ি বাড়ছে, তারপর বাবুকে খাওয়ানোর চেষ্টা করছে, এই সমস্তগুলো মা করছে। আর এই দেখো এখানে আমি বললাম না যে পাঁচফোড়ন মেশাচ্ছি, তো পাঁচফোড়নের প্রত্যেকটা জিনিসই আমাদের আর কি আলাদা আলাদা করে নিয়ে আসা হয়। মৌরি, কালো জিরে, তারপর মেথি, তারপর আর একটাকে কী বলে, ওটাকে রাঁধুনি, এ সমস্তগুলো আমাদের আলাদা করে নিয়ে আসা হয়, অন্যান্য কোটোতে রেখে দিই। যখন যেটা আমার প্রয়োজন মতো মনে হয় সেটা তখন আমি মিক্স করে নিই। কারণ আমার মানে দোকানে যে পাঁচফোড়নটা মিক্স করে দেয় না, ওটাতে আমার মনে হয় যেন মেথিটা একটু বেশি দিয়ে দেয়, যার কারণে আমার তরকারিটা অতটা টেস্ট লাগে না, তার জন্য আমি নিজে নিজে মিশিয়ে নিই। আর এখানে দেখো কিছুটা জিরে আমি রৌদ্রে দেবো আর সেটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে রাখবো। আর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমি শাকের চচ্চড়ি করছি, পুঁই শাকের। তো শাকটা অনেক দিন থেকে ফ্রিজে থাকার জন্য মানে কেমনই শুকনো শুকনো হয়ে গেছিলো, তাই একটা প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম। আর তারপরে আমি দেখো রসুন ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। তো চিনি যেহেতু দিয়েছিলাম তার জন্য কড়াইটা ভীষণই কালো মানে হয়ে গেছিলো, পুড়ে গেছিলো, তাই ভালো করে একটু ধুয়ে নিয়ে এসে কড়াইটাকে আবার চাপিয়ে দিলাম। এরপরে আলু সিদ্ধ হয়েছে, আলু সিদ্ধর তেল তুলবো, মানে ভাজার তেল, জিরে শুকনো লঙ্কা ভেজে তেলটা তুলে রাখবো। তারপরে আমি অন্যান্য রান্নাগুলো করব। এখনও ওই দিকে প্রেসার কুকারটাতে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি। বলি না যে আমি প্রেসার কুকারে ভাত করি, প্রেসার কুকারে একটা সিটি দিই, তারপরে আমাকে ওই হাঁড়িতে মোটামুটি 5-7 মিনিট মতো একবার ফুল জালে ফুটিয়ে নিলেই আর কি হয়ে যায়, দেরি হয় না। তার জন্য আমার বেশ সুবিধা হয়। মানে ধরো প্রেসার কুকারের দিকে একটা সিটি পড়তে পড়তে 10 মিনিট, আর ওই দিকে ধরো আর 5 মিনিট থেকে 7 মিনিট, তো মোটামুটি ওই 15-20 মিনিটের মধ্যেই ধরো আমার ভাত আর কি হয়ে যায়, 15 মিনিট 16-17 মিনিটের মধ্যে। তো এখানে আমি তেলটা তুলে নিই। আর ততক্ষণে তোমরাও আমার ভ্লগটা দেখতে থাকো। চলো আবার তোমাদের সাথে পরে কথা বলবো। তো আমি যতক্ষণ রান্না করি ততক্ষণ পর্যন্ত বাবু মায়ের কাছেই থাকে। পাশের বাড়িতে খেলাও করতে যায়, নিজে নিজেও খেলে, সবসময় যে থাকে তা নয়। আর এখন ওর নতুন একটা নেশা হয়েছে, সেটা হলো কিছুদিন আগে ফোনের নেশা হয়েছিল, ফোনেতে সব কিছু দেখতে চাইছিল, মানে কার্টুন ফার্টুন। এখন বলছে টিভিতে দেখবো, তার জন্য আবার ওর বাবাকে বলে বেশি করে একটু রিচার্জ করে দেওয়া হয়েছে। কারণ মা যেহেতু কার্টুন টার্টুন দেখে না, অতএব অত কার্টুনের চ্যানেলগুলো নিতাম না, কিন্তু এখন আবার নতুন করে নিতে হচ্ছে। তো ও একটু কার্টুন দেখছে, গোপাল ভাঁড় দেখতে ভীষণই ভালোবাসে। তারপর আরও কী সব দেখে, আমি তো অত কিছু জানি না ধরো, মানে আমি সবসময় দেখো নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকি, কোনো সময় টিভি বা অত কিছু আমার অত নেশা নেই। আর দেখো এখানে আমার রান্নাগুলো হয়ে গেছে। তবে আজকের ব্লগে আমি একটা ভুল করে ফেলেছি, মানে তোমাদেরকে আমি রান্নাগুলো হওয়ার পরে ভেবেছিলাম দেখাবো, কিন্তু তারপর বাবুকে খাওয়াতে লাগলাম, মানে বাবু সে স্নান করার সময় ভীষণই কান্নাকাটি করছিল, দিয়ে আর না এই যে বাসন টাসন ধুয়ে নিয়ে এসেছি, এরপরে আর আমার মনে নেই। গ্যাস মুছলাম, তারপর বাসনটা ধুয়ে নিয়ে এলাম, বাসনটা উবুর করাও দেখালাম। তারপর ভাবলাম যে ঠিক আছে, একটু খুব গরম করেছে, একটু বসি তারপর আমি দেখাবো। তো ওই যে আমি মানে সেই যে তখন বাবু এসে ওই যে কান্নাকাটি জুড়ে দিয়েছে, তারপর মা আর আমি সামাল দিতে দিতে তো অনেক টাইম লেগে গেল। তারপর ধরো ওর ভাত খাবার সময় হয়ে গেল, তারপর ভাত খাওয়াতে শুরু করলাম, ওকে খাইয়ে ঘুম পাড়াতে পাড়াতে আবার আমাদের খাওয়ার টাইম হয়ে গেল, আমরাও খেতে লাগলাম। তো এই করে করে না আজকে না আমার একদমই ভুল হয়ে গেছে গো।
ভিডিওটি দেখতে দেখতে যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পরবর্তীতে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখার জন্য। আর যদি তোমাদের কোনো কিছু দেখার ইচ্ছে থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, সেটাও আমি করার চেষ্টা করব। এখন সন্ধ্যাবেলায় দেখো আমি বাবুর জামা কাপড়গুলো গোছাতে এসেছি। তো গোছাবো বলতে ধরো কয়েকটা মানে রুমের মধ্যে পড়েছিল, যেগুলো আজকে ভিজিয়েছিল, কাঁচা হয়েছিল, শুকনো হয়েছে, সেগুলো আমি ভাঁজ করেছি। তারপরে যে পাশের ঘরটায় রেখে দেবো। তো এই অর্গানাইজার বক্সগুলো আমার দুটো আছে। একটা আমার রুমে রাখা থাকে, যেটাতে আমার কিছু জিনিস থাকে আর কি, আর এখানে বাবুরটা থাকে। তো দুটো দুটো ঘরে রাখতে হয়েছে, কারণ একটা ঘরে রাখার জায়গা হচ্ছিল না, তার জন্যই রেখেছি। আর এটা যেহেতু মানে রান্নাঘরই বলতে পারো, মানে রান্নার সব কিছু জিনিসপত্রই রাখা থাকে, শুধু রান্নাটা আমাদের বাইরে বারান্দায় হয়। তো নিচে যেহেতু দুটো রুম ব্যবহার করি, তার জন্য একটা রুমে আমার রেখেছি, একটা রুমে বাবু রেখেছি, এরকম করে রাখতে হয় আর কি। আর গ্রামে যেহেতু বুঝতেই পারো তোমরা দেখে, মানে মাটির বাড়ি, মানে এতটাও তো ধরো স্পেস থাকে না। আর ধরো তার জন্যই সব জিনিস যে মানে একটা রুমের মধ্যে রেখে দেবো, সব কিছু যে হাতের কাছেই পাবো তার কোনো মানে নেই। এরকম করে ম্যানেজ করে ধরো চালাতে হয়, কি আর করা যাবে বলো। যার যতটুকু থাকবে তাকে তো ততটুকু নিয়ে সুখী থাকতে হবে, তাই না? যতই আমি ভাবি না কেন যে আমার এই নেই ওই নেই, তাহলে আমার সেই সংসারে নেই নেই হয়েই থাকবে। আর যত আমি ভাববো যে না আমার যেটুকু আছে সেটুকুই বা কজনেই পায় বলো। তো যাই হোক, এই দেখো আমি কথা বলতে বলতে আবার রুটি করতে শুরু করেছি। দেখলাম যা দেরি করে লাভ নেই। আর বাবু এখন গিয়েছে একটু ওর জেঠাইয়ের সাথে, একটু ওর জেঠাইয়ের একটু মোবাইলটা খারাপ হয়ে গেছিলো, তার জন্য একটু দোকানে দেখাতে গেছে। তো বাবুও বায়না করছিল যে যাবো আমি তোমার সাথে, তার জন্য গেছে। আর এখনও দেখো আসেনি, 7:30 বাজলো। আজকে বিকালবেলায় হরলিক্সটাও খেয়ে যায়নি, জানো তো, কি একটা চকলেট না কি খাচ্ছিল বিকালবেলায়, তারপরে আর খেলেও না, চলে গেল। তো যখন আসবে তখন খাইয়ে দেবো একটু ধরে, কারণ এখন ধরো তো খাওয়ার টাইম হয়নি, মোটামুটি 9:15-20 আগেও রাত্রে খাবার খাই না। তো চলো রুটিটা করে নিই। তো এই যে রুটি করে আমি এখানে একটু বসেছিলাম বাইরে বারান্দায়, মানে না রুমে ঢুকতে মনে হচ্ছে, আর বারবার মানে প্রত্যেকদিন না কী হচ্ছে জানো তো, সন্ধ্যেবেলায় কাজ করছি, এবার ধরো ঘেমে টেমে থাকছি, এবার এসে নিয়ে যদি রুমের মধ্যে এসিটা অন করছি না, তাহলে ব্যাস আমার মানে এবার ঠান্ডা লেগে যাচ্ছে। এবার ধরো রাত্রে হলেই গলা ব্যথা করছে, মানে ঘামটা ধরো গায়ে শুকাচ্ছে। তার জন্য আমি ভাবলাম যে ফ্যানে একটু বাইরে বসে, আর বাইরে বসে থাকতে থাকতে দেখলাম যে চাঁদটা খুব ভালো লাগছে দেখতে, তার জন্য একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। বাবু, গোপাল গোপাল দাদু কি করে হাঁটে গো কার্টুনে, দেখাও। আর আসছে গোপাল, যাচ্ছে গোপাল, এটা বলো। ভালো করে। আর আমি কি বলি গো, হ্যালো গাইস বলে দাও তো এটা।
লাফিয়ে ঝাঁপিয়ে খেলা করার পরে অবশেষে এখন খিদে পেয়েছে। এখন বলছে মা এবার আমাকে খেতে দাও। আরও রুটি না ভীষণ ভালোবাসে, যেদিন দেখবে যে আজকে মা রুটি করেছে সেদিন কি ওর একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। আমরাও যখন ছোট ছিলাম জানো তো, মানে তখনকার কি হতো বলো তো, এত তো প্রত্যেক দিন ঘরে ঘরে মাংস এসব হতো না, আর সত্যি বলতে আমাদের বাড়িতে হতো না। তো যেদিনকে মাংস হতো সেদিনকে আমার তাড়াতাড়ি করে খিদে পেয়ে যেত। আমি আগে খুব মাংস খেতে ভালোবাসতাম, কিন্তু এখন আর জানি না কেন যে মানে আর ভালো লাগে না। তো খাই ঠিকই, কিন্তু সেরকম যে খুব একটা পছন্দ করি তা নয়। তো বাবুও আমি দেখেছি যে ও না রুটি হলে সেদিনকে বলবে যে তাড়াতাড়ি আমাকে খেতে দিয়ে দাও, মানে তাড়াতাড়ি একটু খিদে পেয়ে যাবে। আজকে 9টা বাজছে, এখনই বলছে খিদে পেয়ে গেছে। তো এই যে ওর খাবারটা আমি রেডি করতে এসেছি। তো ছোট ছোট রুটি হয়েছিল দেখে আরেকটা ছোটোকে, মানে একটাই খাই কিন্তু আরেকটাকে একটু ছিঁড়ে দিলাম। তো এটা করার পরে দুধটাকে একটু গরম করে নিয়ে এসেছি ধরো। তো দুধটা একটু দিয়ে দেবো, আর সামান্য একটু সামান্য চিনি দিই কিংবা গুড় দিই। তো এখন গুড়টা নেই, গুড়টা মাকে বলতে হবে আনতে। গুড়টা যে শেষ হয়ে গেছে না, আর আনা হয়নি, কৌটো টৌটো ধুয়ে রেখে দিয়েছি। তো এই গরমকালে গুড় নিয়ে এসে কী হয় বলো তো, যদি সঙ্গে সঙ্গে খাওয়া না হয় না, গুড় একদম নষ্ট হয়ে যায়, তার জন্যই গুড় আনতে চাই না। তো যাই হোক, এনে একটু সামান্য মাকে বলবো ওই 500 মতো নিয়ে এসো, দিয়ে রাখো, তাহলে বাবুকে মানে চিনিটা দেওয়া মানে ঠিক, মানে চিনিটা দিতে আমার একটু ভালো লাগে না আর কি। তো যাই হোক, এখানে আমি দুধ ভিজিয়ে দিলাম, এবার একটু সামান্য চিনি দিয়ে ওকে খাইয়ে দেবো। সকালবেলায় উঠে না এতগুলো বাসন জড়ো হয়ে থাকে, মায়ের ধুতে কষ্ট হয়। হয়তো মা আমাকে মুখে বলতে পারে না, কিন্তু আমি বুঝতে পারি যে মায়ের কষ্ট হয়ে যাচ্ছে। তার জন্যই আজ যেহেতু বাবু অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে খেয়ে দিয়ে, তাই ভাবলাম যে বাসনগুলো ধুয়ে নিই। আর দেখো আমি ধুচ্ছি দেখে মাও এসে আমাকে হেল্প করছে। আমি বলছি তুমি যাও অন্য কাজগুলো করো, তো মা বলছে আমার আবার এখন কিসের কাজ, আমি এখন আর কিছু করব না, চলো তোমার একটু বাসনগুলোতে আমি জল বুলিয়ে দিই। আর সকালে কি হচ্ছে জানো তো, মানে এতগুলো থাকছে রাত্রে থেকে, আবার সকালে চা খাওয়া মুড়ি খাওয়ার বাসনগুলো জড়ো হয়ে যাচ্ছে। তারপর মায়েরও কষ্ট হয়ে যাচ্ছে, এগুলো তো মা করতো না, মানে আমি আসার পর থেকে ধরো আমিই করতাম। আর এখন যেহেতু আমার শরীর খুব খারাপ, তার জন্য আমি করতে পারি না সকাল দিকে এই সমস্ত কাজগুলো। তো এই দেখো বাসনগুলো ধোয়া হয়ে গেল, দুজনে মিলে করে নিলে আর কতক্ষণ বলো কাজ করতে। আর এই দেখো বাসনগুলো নিয়ে এলাম, আর মা আমাকে বাথরুম থেকে বলছে তুমি শুধু নিয়ে যাও, তুমি আর কিছু করো না, এবার জল টল ভরে রুমে চলে যাও শুতে, অনেকটা রাত হয়েছে, ছেলেটা অনেকক্ষণ থেকে একাই ঘুমাচ্ছে, আমি গিয়ে বাসনগুলো উবুর করে দেব। ওই যে পিছন পিছন মাও আসছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।